এবার তুরস্ককে পাল্টা হুমকি, হামলা চালাতে ফরাসি যুদ্ধ বিমান জাহাজ কিনছে গ্রিস। সাইপ্রাসের সঙ্গে তুরস্কের দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া। রোহিঙ্গাদের দেখামাত্র গুলির নির্দেশ ছিল, আন্তর্জাতিক আদালতে স্বীকারোক্তি দুই মিয়ানমার সেনার। সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক আসাদের সাথে সম্পর্ক জোরদার করছে রাশিয়া। ভারতকে ঠেকাতে চীন থেকে আরো অত্যাধুনিক মিসাইল কিনছে পাকিস্তান। আবারও লাদাখে রড নিয়ে ভারতীয় সেনাদের সম্মুখে চীন। ভেনেজুয়েলায় নির্বাচন বয়কটের ডাক গুয়াইদোর। রাজনাথের 2 দিন পর এবার ইরান গেলেন জয়শঙ্কর, ইরানকে পাশে পেতে মরিয়া ভারত। তেল করোনা টিকা নিয়ে সংলাপে বাদশাহ সালমান ও পুতিন। আমেরিকাকে ইরানের সঙ্গে আচরণ সংশোধন করতে হবে, রুশ মন্ত্রীকে রুহানি। সৌদি বিমান হামলায় ইয়েমেনে 3500 শিশু নিহত। মহানবীকে অবমাননা, ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি ম্যাগাজিন, ইরানি সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি। ভয়ঙ্কর নৌমহড়া চালিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল চীন। জেরুজালেমে দূতাবাস স্থানান্তরকারীদের ভয়ঙ্কর হুঁশিয়ারি ফিলিস্তিনের। ইরাকে মার্কিন সামরিক বহরে ভয়াবহ হামলা। নিখোঁজ সেই 5 ভারতীয়র মরদেহ খুঁজে পেল চীন। লাদাখের পরিস্থিতি অত্যন্ত গুরুতর, প্রভাব ফেলবে সম্পর্কে দাবি জয়শঙ্করের। এবং সবচেয়ে থাকছে, ভারতে জয় শ্রীরাম না বলায় মুসলিম গাড়ি চালককে পিটিয়ে হত্যা। তুরস্কের সামরিক মহড়া চলাকালীন বিভিন্ন দেশের উস্কানিতে এবার তুরস্ককে হুমকি দিল গ্রিস। গ্রিসের সঙ্গে এসে দাঁড়িয়েছে মুসলিম দেশ আরব আমিরাত, অন্যদিকে ফ্রান্সও উস্কানি দিয়ে যাচ্ছে। এদিকে তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে, যার অংশ হিসেবে এরই মধ্যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফায়েল ও যুদ্ধজাহাজ গ্রিফেট কেনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গ্রিক মিডিয়ার বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রতিবেশী রাষ্ট্র তুরস্কের সঙ্গে চলমান উত্তেজনা মোকাবেলায় সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে গ্রিক সরকার। এতে সামরিক জোট, ন্যাটোভুক্ত গ্রিস ও তুরস্কর মুখোমুখি অবস্থান ও সমরসজ্জায় নতুন মাত্রা যোগ হলো। এদিকে ভূমধ্য সাগরে তেল গ্যাসের অনুসন্ধান নিয়ে তুরস্ক ও সাইপ্রাসের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তা নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেসের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে এই প্রস্তাব দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, তুরস্কের সঙ্গে আপনাদের সম্পর্ক যেহেতু উদ্বেগজনক পর্যায়ে, সেক্ষেত্রে আমরা সংলাপ অনুষ্ঠান এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছি, যা হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক আইনের উপর প্রতিষ্ঠিত। রোহিঙ্গাদের দেখামাত্র গুলি করতে সৈনিকদের প্রতি নির্দেশনা ছিল বলে আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বীকার করেছে মিয়ানমারের 2 সেনা সদস্য। মিয়ানমারের উত্তর রাখাইনে বহু সংখ্যক গ্রামবাসীকে হত্যা এবং গণকবর দেওয়ার কথা স্বীকার করেছে দেশটির 2 সেনা সদস্য। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন ও ফর্টিফাই রাইটস নামের একটি মানবাধিকার সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। সম্পর্ক আরও গভীর করতে রাশিয়ার একটি উঁচু পর্যায়ে প্রতিনিধি দল সিরিয়া সফরে গেছে। এরই মধ্যে সিরিয়ার স্বৈরশাসক ও সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক বাশার আল আসাদের সঙ্গে রুশ প্রতিনিধিদের বৈঠক হয়েছে। সিরিয়ার সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও অনেক বেশি গভীর করার উদ্দেশ্য নিয়ে এ প্রতিনিধি দল দামেস্কে সফর করছে। রুশ উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভের নেতৃত্বে প্রতিনিধি দল সিরিয়ার সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক আসাদের সঙ্গে বৈঠকে বসে। ফ্রান্সের কাছ থেকে ভারতের 2 স্কোয়াড্রন রাফায়েল জঙ্গি বিমান কেনা একটি গেম চেঞ্জার হবে বুঝতে পেরেছে পাকিস্তান। ফলে তারাও চীনের কাছ থেকে 30GJ-10C জঙ্গি বিমান ও বিমান বাহিনীর অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল কিনতে যাচ্ছে। 2009 সালে পাকিস্তান প্রথম JA-10 কেনার আগ্রহ প্রকাশ করে, কিন্তু পাকিস্তানের সঙ্গে
চীন যৌথভাবে JF-17 তৈরির কাজে হাত দিলে JA-10 কেনার বিষয়টি আড়ালে পড়ে যায়। এখন ভারত রাফায়েল কেনায় চীন ও পাকিস্তান আবারও আলোচনা শুরু করেছে বলে উচ্চ পর্যায়ের সামরিক সূত্রে জানা গেছে। G-10C ছাড়াও পাকিস্তান PL-10 ও PL-15 যথাক্রমে স্বল্প ও দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল চেয়েছে। লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণ তীরে মুখপাড়ি এলাকার রাজাংলায় সোমবার ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে হাতে রড, বর্শা ও লাঠি নিয়ে এগোনোর চেষ্টা করছিল চীনা সেনারা। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, গালওয়ানে 15 জুন চীনা বাহিনী যে ঘটনা ঘটিয়েছে ঠিক তেমন প্রস্তুতি নিয়েছে তারা। ছবিতে দেখা যাচ্ছে প্রত্যেক সেনার হাতে লোহার রড ও অটোমেটিক মেশিন গান। বলা হচ্ছে, প্রথমবারের মতো চীনের এমন ছবি প্রমাণ হিসেবে পাওয়া গেছে। ভারতের দাবি, সোমবার সন্ধ্যায় চীনের পিপলস লিবারেশন আর্মি 50 থেকে 60 জন সদস্য লাদাখের ব্যাংহং হুনানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে। এ সময় ফাঁকা গুলি চালায় চীনের বাহিনী। এর জবাবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো আগামী 6 ডিসেম্বর আইনসভার নির্বাচন বয়কট এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর আন্তর্জাতিক চাপ জোরদারের সহযোগিতার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে গুয়াইদো 6 ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করতে বিরোধী শক্তির ইউনিট প্যাক্টে যোগ দেওয়ার জন্য শীর্ষ সামরিক কমান্ডারদের প্রতি অনুরোধ জানায়। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরানকে পাশে পেতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারত। চলতি সপ্তাহে 2 দিনের ব্যবধানে ভারতের 2 জন মন্ত্রী ইরান সফর করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পর ইরান সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। মঙ্গলবার তেহরানে পৌঁছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এর আগে গত শনিবার প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে তেহরানে আসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তেল উৎপাদনের অংশীদারিত্ব ও করোনা ভাইরাসের টিকা উৎপাদন নিয়ে টেলিফোনে আলোচনা করেছে সৌদি আরবের বাদশাহ সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার উপর জোর দেন। বিশেষ করে তেল উৎপাদনকারী জোট ওপেক ও জোটের মধ্যে তাদের অংশীদারিত্বের উপর জোর দেওয়া হয়। ইরানের উপর আমেরিকার আরোপিত অন্যায় ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকারের এ ধরনের দাম্ভিক আচরণ ও হুমকি ধুমকির কাছে তার দেশ নতি স্বীকার করবে না। ইরান সফররত সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস সোমবার তেহরানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, দুটি দেশের সম্পর্ক হওয়া উচিত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর ভিত্তিতে, অথচ আমেরিকা সেসব আইন লঙ্ঘন করে বহু বছর ধরে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও এদেশের ইসলামী শাসন ব্যবস্থা উৎখাত করার চেষ্টা করছে। দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান হামলায় অন্তত 3,500 শিশু নিহত হয়েছে। হিউম্যান রাইটস সেন্টার নামে ইয়েমেনের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য দিয়েছে। সংস্থাটির মতে আরও 5.5 লাখ শিশু অপুষ্টি ও চিকিৎসা সেবা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আমেরিকা ও ব্রিটেন সহ কয়েকটি পশ্চিমা দেশের সমর্থন এবং সহযোগিতা নিয়ে 2015 সালের 25 মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের উপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে হাজার হাজার শিশু আহত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, পবিত্র ও নুরানি ব্যক্তিত্ব মহানবীকে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা। তাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির সঙ্গে পাশ্চাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠাগুলোর হিংসা বিদ্বেষের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। মঙ্গলবার এক বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, বাক স্বাধীনতার অজুহাত দেখিয়ে ফ্রান্সের কোনো রাজনীতিবিদ এই মহা অপরাধের নিন্দা পর্যন্ত জানাননি। তাদের এই অজুহাত অগ্রহণযোগ্য ও ভুল। এর মাধ্যমে তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে নিজেদের উত্তর পূর্ব ও পূর্ব উপকূলে ভয়ঙ্কর নৌমহড়া শুরু করেছে এশিয়ার পরাশক্তি চীন।
মার্কিন প্রশাসনের সঙ্গে বেইজিং এর সামরিক ও রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন এই মহড়াটি শুরু করলো দেশটি। চীনা বাহিনী এই মহড়াকে আমেরিকার জন্য শক্তি প্রদর্শন বলেই ব্যাপকভাবে মনে করছে জিনপিয়াং প্রশাসন। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের দূতাবাস তেল আবিব থেকে পবিত্র জেরুজালেম শহরে স্থানান্তর করছে। যে কারণে এবার সেসব দেশের সঙ্গে বিদ্যমান সব ধরনের কূটনৈতিক সম্পর্ককে ছিন্ন করার ঘোষণা দিল নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিন। ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত ঘোষণাটি দিয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা। ইরাকের রাজধানী বাগদাদের কাছে মার্কিন রসদবাহী একটি সামরিক বহরে ভয়াবহ হামলা হয়েছে সোমবার। উত্তর বাগদাদে এই ঘটনা ঘটে। 3 দিনের মধ্যে মার্কিন বহরে এটি দ্বিতীয় হামলা। ইরাকি গণমাধ্যমের খবর অনুযায়ী বাগদাদের উত্তরে আল তাজি সড়কে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক রসদবাহী বহর হামলার মুখে পড়ে। ইরাকি সামরিক বাহিনী বিবৃতির মাধ্যমে জানিয়েছে, তাজি সামরিক ঘাঁটি থেকে বের হওয়ার পরপরই ওই বহরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে নিখোঁজ হওয়া 5 ভারতীয়র মরদেহর সন্ধান পেয়েছে চীন। তাদের মরদেহ অরুণাচল প্রদেশের চীনা সীমান্তের ভেতরে পাওয়া গেছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এক টুইট বার্তায় মন্ত্রী কিরেন জানায়, ভারতীয় সেনাবাহিনীর পাঠানো হটলাইন বার্তায় সাড়া দিয়েছে চীন। তারা নিশ্চিত করেছেন যে অরুণাচল থেকে নিখোঁজ যুবকদের মরদেহ খুঁজে পেয়েছেন। এদিকে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অবস্থা অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্তে এই উত্তেজনার প্রভাব নয়াদিল্লি বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্কে অবধারিতভাবে পড়বে বলে মনে করেন জয়শঙ্কর। সমস্যার সমাধানে এবং সম্পর্কের উন্নতিতে রাজনৈতিক স্তরে গভীরভাবে আলোচনা এবং সীমান্তে উত্তেজনা কমানো দরকার বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার মস্কোয় বসছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন। সেখানে 8 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন। তার ফাঁকে জয়শঙ্করের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠক হওয়ার কথা। ভারতে জয় শ্রীরাম না বলায় আফতাব আলম নামে এক ট্যাক্সি ক্যাব চালককে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে 2 যাত্রী। রোববার ভারতের নয়ডায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, গাড়িতেই সফররত 2 যাত্রী তাকে জয় শ্রীরাম বলতে জোর করছিলেন। তখন এই দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে আফতাব আলমের উপর ঝাঁপিয়ে পড়েন তার ওই গাড়ির 2 যাত্রী। বেধড়ক মারধর করা হয়। ভারতের গণমাধ্যমের খবর, মৃত্যুর কোলে ঢলে পড়ার কিছু সময় আগে আফতাব তার 20 বছরের ছেলে মোহাম্মদ সাবিরকে ফোন করেন। সেখানে সাবির স্পষ্টতই শুনতে পায় তার বাবাকে 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি জয় শ্রীরাম বলার জন্য শাসাচ্ছেন ও বেধড়ক মারধর করছেন। গোটা পরিস্থিতি ও ভয়াবহতার আঁচ পেয়ে উপস্থিত বুদ্ধি খাটিয়ে গোটা কলটি রেকর্ড করেন সাবির।